নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আজকের অল্প সময়ের জন্য একটা ভিডিও করব। আপনারা দেখছেন, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব রেসপন্স তো করছেনই, কিন্তু আপনার নিজেদের যে গ্রহগুলো 9টা গ্রহ, কিছু কিছু একদম ঘরের কাজ যেটা আমরা করে থাকি, সেই জায়গায় সেই কর্মগুলো করে বিভিন্ন কর্ম করুন, গ্রহ ঠিক করুন। ঘরোয়া বিভিন্ন উপায় করুন, এতদিন শুনেছেন দেখেছেন, এখন নিজস্ব কর্ম কিছু কিছু করুন, গ্রহ ঠিক করুন। থাম্বনেলটা দেখেইছেন যে রোজের কর্ম করুন, গ্রহ ঠিক করুন। কিভাবে করবেন? প্রথম জিনিস হচ্ছে যে আপনারা যদি রবিকে ঠিক করতে চান, রবি কী দেয়? নাম, যশ, প্রতিপত্তি দেয়। রবি এতদিন আমিও বলেছি, আপনারাও জানেন, সূর্য মন্ত্র, সূর্যকে জল অর্পণ করা, অর্ঘ্য দেওয়া, সমস্ত কিছু। কিন্তু বাবাকে প্রণাম করা, বাবা যদি ও জগতে থাকেন প্রতিদিন প্রণাম করা, সকালবেলা উঠেই, যদি না থাকেন তার ছবিতে প্রণাম করা। এই যে আপনি করছেন, এই জায়গা থেকেও কিন্তু আপনার রবি অনেকটাই ঠিক হয়ে যাবে। কেন অনেকটা বলছি? দেখুন, একদিন করবেন, একদিন করবেন না, কোনো সময় অনেক সম্পর্ক থাকে যার কাছে বাবা একটা ব্ল্যাক স্পটের চ্যাপ্টার। অনেক রকম মানুষ, অনেক প্রকৃতির মানুষ, অনেক মানে আপস অ্যান্ড ডাউনস বা পজিটিভ নেগেটিভ ফেস করা মানুষ, তারাও দেখছেন শুনছেন আমার এই ভিডিও, তাদের জন্য বলছি। তখন কি করবেন? জন্মদাতা পিতা তো আছেনই একজন, যেই হোক, জানেন না জানেন, দেখেন না দেখেন, সঙ্গে আছেন কিংবা ছবিতে আছেন বা যে কোনো কারণে, কিন্তু একজন জগৎ পিতা আছে। সেই জগৎ পিতা মহাদেব, নারায়ণ, সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সে তাকে স্মরণ করে তাকে নমস্কার করুন। তার পায়ে প্রণাম করার মতো করে আপনি ফিল করুন, কারণ ফিলিংস আর বন্ডিংস এই দুটো ওপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। যেখানে ফিলিংস নেই, যেখানে বন্ডিং নেই, সেখানে কিচ্ছু নেই। যতই কর্ম করুন, যাই করুন, আপনার কিন্তু ফিলিং আর বন্ডিং দরকার। নইলে মেশিনের মতো কর্ম করলে, প্রফিট অ্যান্ড লস যদি আপনি সবসময় বিচার করেন, নেট ব্যালেন্স শিট কিন্তু মিলবে না। কারণ ডেবিট ক্রেডিট প্রফিট অ্যান্ড লস ওই জায়গায় মেলে না। অনেক সময় কি হয়, কিন্তু অনেক কিছু মিরাকেলও হয়, আবার অনেক কিছু উল্টোপাল্টা জিনিসও হয়। মানে প্লাস করলে মাইনাস ফল, মাইনাস করলে প্লাস ফল। চন্দ্র কি করবেন? মাকে করতে পারেন, কিংবা পিতার জায়গায় যদি মায়ের মতন এরকমও যদি হয় কারুর, তাহলে মাতৃস্থানীয় কিংবা সেই মহামায়া, সেই জগন মাতাকে আপনারা প্রণাম করুন। এই যদি করেন, দেখবেন মা শারদার তো বাণী আছেই যে বিধাতারও সাধ্য নেই কিছু করে। মা শারদাকে যিনি ডাকেন, বিশ্বাস করেন, তার সন্তানের ক্ষতি বিধাতারও সাধ্য নেই। মঙ্গল কি করবেন? দাদা, ভাই, এদের সঙ্গে একই ব্যাপার। যদি আপনি সেই জায়গা থেকে আমরা কোনোভাবে ফেস করি, বা আপনারা কোনোভাবে ওই রকম চ্যাপ্টারে ধরুন চলে গেছে সম্পর্ক, তাহলে কি করবেন? আমরা কিন্তু বলি কি, গণেশ দাদা, গণেশজি, এই গণেশজির নমস্কার করবেন। এতে কি হবে? আপনার মঙ্গলও ঠিক হবে, আপনার বুধও ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু পরীক্ষিত। এগুলো যদি আপনারা করেন, ঘরে বসেই কাজ পাবেন, সেরকম অর্থ না, জাস্ট মনটাকে দিতে হবে। অর্থ ছাড়াও ব্যাপার আছে, কর্ম আছে অনেক। মন দিয়ে যান, মন নিয়ে যান, ভগবান কিন্তু সব কিছু দেখতে পায়। এবং সেই জায়গায় সবাইকে মন দেন, সবাই মন নিয়ে খেলবে। ভগবানকে মন দেন,
তাহলে কিন্তু মন দিয়ে খেলবে না, মনের মতো করে খেলবে, আপনিই খেলবেন। বৃহস্পতি, বৃহস্পতি কি? গুরুজন। যদি সেরকম না থাকে দীক্ষাগুরু, যদি না থাকে ব্রহ্মাকে পুজো করুন, ব্রহ্মাকে প্রণাম করুন, নমস্কার করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকেই আপনি গুরু মানবেন তাকেই করুন, কোনো অসুবিধা নেই। আপনাদের যে গোত্রের, সেই গোত্রের যে মুনি, যেমন ভরদ্বাজ গোত্র ভরদ্বাজ মুনি, কাশ্যপ গোত্র কাশ্যপ মুনি, তাকে নমস্কার করুন, প্রণাম করুন, একই ফল পাবেন। শুক্র, শুক্র যাদের আছে, যাদের দেখবেন, এবার ফাংশন আপনারা জানেন, সেটা নিয়ে কোনো কথা নয়, কারণ শুক্র যদি ঠিক করেন তাহলে অনেক সবই পাবেন। কাদের করবেন? স্ত্রীকে করবেন, মহিলাদের করবেন, না হলে আপনারা সেই জায়গায় মাকেও করতে পারেন, মা দুর্গাকেও করতে পারেন, মা সরস্বতীকেও করতে পারেন, মা শারদাকেও করতে পারেন। একমেব অদ্বিতীয়ম, একের মধ্যেই সব। শনিদেব, শনিবার যদি করেন শনিদেবকে করতে পারেন, নইলে মা কালীকে করতে পারেন, নইলে জ্যাঠাকে করতে পারেন, জেঠুকে, তাকে করতে পারেন। সেই জায়গাটার থেকে আপনার কিন্তু এইটা মাইলেজ আপনি পাবেনই পাবেন। এবার আসে কালসর্প বা গ্রহণ দোষ বা ঝামেলা বা মিথ্যে বদনাম। আমাদের জ্যোতিষ জানতেও হয় না, রাহুটা গণ্ডগোল করছে, একটা কিছু পড়ে নে, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। যারা চণ্ডাল, যারা মরা পোড়ায়, যারা ডোম, তাদের আপনি সম্মান করুন, তাদের প্রণাম করুন, কারণ তারাই পারানের কড়ি নেবার, তারাই কিন্তু অনেকটাই সাহায্য করেন, অনেকটাই তারাই নিয়ে যান, তাদের করুন। আমরা মুশকিলে পড়লে অনেক কিছু করি, তাছাড়া আমাদের তখন অনেক মানে প্লাস মাইনাস, শুদ্ধ অশুদ্ধ বিশুদ্ধ সমস্ত চিন্তাভাবনা আমাদের কাছে আসে। কথাগুলো একটু অন্য টোনেই শুনতে লাগছে, কিন্তু যারা বুঝতে পারেন, যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেন এবং পরে ফোনও করেন, যোগাযোগও করেন। কেতু, কেতু হচ্ছে কি? গুপ্তভাবে আটকে দিচ্ছে। তাহলে কেতুর বেলা কি করবেন? কেতুর বেলা শাশুড়িকে প্রণাম করুন, শাশুড়িকে আপনারা সম্মান দিন। যদি সেরকম না হয় ধূমাবতী দেবীকে দিন, দেখুন তাকেও হবে। সেই জায়গায় আপনারা যদি এরমভাবে নিজের জীবনটা ছোট্ট ছোট্ট করে গুছিয়ে নেন, তাহলে কিন্তু কি জানেন, আজকে দুধে প্রোটিন আছে, একটা বোতলে দুধ থাকবে, সেই দুধটা নিয়ে নেবেন, বোতলটা ধোবেন না, কিন্তু ওই 10 দিন পরে বোতলের গন্ধটা শুঁকবেন, যে দেখবেন আপনাদের কি হবে, অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। তো সেই জায়গা থেকে দুধ যতটা ভালো, ততটাই আবার যদি বোতলটা না ধুয়ে রাখেন ততটাই খারাপ গন্ধ। সুতরাং ভালোর মধ্যে খারাপ আছে, খারাপটা যদি আমরা বেশি হাইলাইট করি, ভালোটা আমরা পাবো না। আর যদি ভালোটা বেশি হাইলাইট করি, তাহলে ভালোটা আমরা হারাবো না। এবং হারাবেন কি পাবেন, সেটা আপনাদের নিজের ওপর নির্ভর করছে, নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের কর্মের ওপর নির্ভর করছে। সুতরাং আজকে দেখলেন, বিভিন্ন কর্ম করুন, বিভিন্ন গ্রহ ঠিক করুন। এই যে থাম্বনেল, এই থাম্বনেলের সঙ্গে আজকের নতুন একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করলাম। আপনারা বলবেন কেমন লাগলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করবেন, যার যেমন লাগলো সেটা কমেন্ট করবেন, ভালো লাগলো মন্দ লাগলো, কেমন লাগলো, কেমন ভিডিও চান সেটাও জানা আপনারা বলবেন, সেরকম ভিডিও করার আমি চেষ্টা করব। এগিয়ে যান, উন্নতি করুন, ভালো করুন, যতটা ভালোটা আছে সেটা নিংড়ে নিয়ে নিন। খারাপের কথা চিন্তা করলে ভালোটা কিন্তু দূরে চলে যাবে। সেই জায়গা থেকে আবার বলছি, আপনারা দেখতে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদার আশীর্বাদী হাত আপনাদের মাথার ওপর থাকুক। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।